আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল কারিম, কারিম হাঁস কামার। কীভাবে আপনার বাচ্চা বোর্ডিং বাচ্চা লালন পালন করার লাগে আপনারা আমাদের এই ভিডিওটা দেখেন। তবে তাই চলুন দেখে আসে। ওই যে আমাদের যে আমার পিছনে দেখতেছেন ওই যে বোর্ডিং বাচ্চা, এটা জিরো বাচ্চা থেকে একদিনের বাচ্চা থেকে আমরা আজকে ওই যে 14 দিন বয়স আজকে ওই বাচ্চার কীভাবে লালন পালন করার লাগে এগুলো আমরা দেখেন। আমাদের এই যে খাবারের এগুলা যে পানির পাত্র, ওই সিস্টেমে আমরা পানি খাওয়াইতেছি। আবার এই যে ওই যে পাত্রের মধ্যে খাবার দিতেছি, কাগজ বিছাই আমরা খাবার দিয়ে রাখছি। এগুলা আবার এই আমরা ডেলি আবার এই ঘর আবার ওয়াশ করি, পরিষ্কার করিয়া পরে আবার নিত্য নতুন আবার এই কাপড় বিছাইয়া রেখিয়া যদি পারেন তো কাপড় দিবেন, নাহলে এগুলা যেন এই নেট দিবেন, না হয় সালা দিবেন। সালা দিয়া দৈনিক ডেলি পরিষ্কার করবেন। পরিষ্কার যদি না করেন তাহলে ভাইরাস ঢুকতে পারে। ওই ভাইরাসে হাঁস অনেক ক্ষতি হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তাহলে হাঁসের কোনো ক্ষতি হবে না। আমরা প্রথম থেকে শুরু করি গ্লুকোজের পানি খাওয়াই, একদিন খাওয়াই, পরের দিন থেকে আমরা ডক্সিবেট যে পাউডার একটা জাতীয় আছে ওইটা আমরা পায়খানা যাতে না আটকে, পায়খানা যাতে নরম তরল থাকে। আর এই আমরা জিরো একটা খাবার খাওয়াই, এটা ওয়ান খাবারটা খাওয়াইয়া এরপর আমরা 7 দিন পরে আমরা এই গুড়ি খাবার খাওয়াই, মানে এটা টু নাম্বার কয়। আমরা বর্তমানে আমরা যে পালন করতেছি ওই নারিশের যে খাবারটা আমরা খাওয়াইতেছি, বা নারিশ খাওয়াইন বা চ্যাম্পিয়ন খাওয়াইন, ওটা যার যেখানে যেটা পাইবেন ওটা খাওয়াইতে পারেন, এর কোনো সমস্যা নেই। কিন্তু ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর প্রথম সপ্তাহে এই ওষুধটা যদি না খাওয়ান তাহলে পায়খানা আটকিয়ে, মানে লেদা আটকিয়ে পরে বাচ্চা মারা যাইতে পারে। আমরা আবার এই যে জিরো বাচ্চা থেকে প্রথম দিনেই আমরা চৌকে রানীক্ষেত্র আমরা ওই যে টিকা দেখে থাকি। রানীক্ষেত্র দিলে ওইটা কি, এটা একটা ভাইরাস আছে, রোগটা হলো আপনার রানীক্ষেত্র বলে। এটা ওটা আপনার গামরু জাতীয় একটা, মানে মুখের মাধ্যমে একটা মেন সিস্টেম হয়। আমরা যাতে এটা গ্যাস থেকে হয়, আমরা ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে এটা গ্যাসটা হবে না। আর আমরা যদি এই জিরো বাচ্চা থেকে এই 15 দিনের বাচ্চা যদি আপনারা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারেন। আর যদি এটা ভয় পান তাহলে আমরা 1 মাস থেকে বা 2 মাসের বাচ্চা নিলেন, বয়ের কোনো কারণ নাই। আমি 1 মাসের মনে হয় 28 দিন বা 27 দিনের ভিতরে আমরা একটা প্লেগ ভ্যাকসিন করে রাখি। 45 দিনের জন্য আমরা আরেকটা প্লেগ করি, মানে 2টা প্লেগ ভ্যাকসিন করি 45 দিনের জন্য। আমরা 2 মাস যখন বয়স হয় তখন আমরা হাউল কলার একটা ভ্যাকসিন করি। হাউল কলার ভ্যাকসিন করিয়া তখন আমরা একটা কৃমি ওষুধ খাওয়াই। কৃমি ওষুধ খাওয়াইলে ভয়টা কি, কৃমি ওষুধ ধরনটা কি বা এটা ভাব কি, কৃমি ওষুধ লাগা হাঁস আপনার এই শুকনা হয়ে জায়গা, মানে শুকনা রোগ ডাইডারে যদি কৃমি তার প্রজন্ম হয় তাহলে শুকনা রোগে আস্তে 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 শুকনা হয়ে যাইতে আর খাবার খাইতো না, না খায় করে ওইটা মারা যায়। তো আমরা এই কৃমি ডোজটা খাওয়াই যাতে কৃমি আক্রান্ত না করতে পারে, কৃমি মুক্তর জন্য। এরপরে আমরা যে খাবার খাই মনে হয় 2 মাস পরে আর কোনো কিছু লাগবে না। ধান বা মাঠে যদি পরিবেশ থাকে তাহলে মাঠে খাইলো, মাঠে সরাইলেন, বিলে সরাইলেন, তখন হাত থেকে খাবার লাগে না। আর যারা আবদ্ধভাবে পালতে চান, এই সিস্টেম বর্তমানে যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি আপনি আবদ্ধভাবে পালতে চান তাও পালতে পারবেন। তবে আমরা হাত থেকে অতিরিক্ত খাবারটা লাগবে আর কি। এটা ওই খাবারটা হলো যদি প্রাকৃতিক খাবার খাওয়ায় যদি পালতে পারেন খরচটা কম হইব। আর আবদ্ধভাবে যদি পালেন তাহলে আপনার শাক আছে, শাক সবজি আছে, যেমন আপনার কলমি শাক আছে, পুঁই শাক আছে বা ভেনা আছে, এগুলা যদি খাওয়ান এটা আপনাদের উপকার। আচ্ছা, আমাদের এই যে খাবার যে খাওয়াই, যে শাকসবজি কেন খাওয়াই, শাকসবজি প্রাকৃতিক খাবার খাওয়াইলে আপনার খরচটা কম হবে। আর আমরা বললাম আপনার 1992 থেকে এই ব্যবসার সাথে জড়িত। 2008 সাল থেকে আমি সরকারি লাইসেন্স পাইছি। 8 থেকে 10 এই পর্যন্ত আমরা সরকারি লাইসেন্সে কাজ করেছি। আমি যে সময় লাইসেন্স করে নিয়েছি এর আগে কোনো লাইসেন্স এই আমাদের মদনগর বা নেত্রকোনা এরকম লাইসেন্স ছিল না। পরে আমি লাইসেন্স করে নিয়ে আমি সরকারি কাজ করি সবসময়। এখন আমি এটার সাথে জড়িত আছি, সরকারের আয় কর দিতেছি, সরকারের ভ্যাট ট্যাক্স দিতেছি। আমাদের এই যদি আপনারা মাল নেন, হয়তো যারা আসেন আইসে আমার কাছ থেকে মাল নিলেন, দেখিয়ে নিজের কাছে পছন্দ হইলে পরে গাড়িতে মাল উঠাইলেন, আমাকে টাকা দিবেন। মনে করুন যারা আপনার আসতে পারেন আমাদের জন্য ভালো,
নিজের মালটা নিজের চোখে দেখলেন, দেখিয়া পছন্দ হইয়া তখন আপনি নিজের হাতে গাড়িতে উঠালেন, উঠাই আমার টাকা দিলেন। আর এমন ব্যক্তি ছিল আছে, এরা হয়তো এই পুরুষ নাই, লোক দেশের বাহিরে আছে, ওরা আসতে পারে নাই, ওরা মন চাইতেছে ওরা কয়টা হাঁস পালবে বা ওরা হারাম করবে, লোকের মাধ্যমেই করা, যে আমার টাকা আছে আমি লোকের মাধ্যমে আমি হাঁসের হারাম করব, আমাদের ডিমের হাঁস দেন। তখন আমি কাকি ক্যাম্বেল এ গ্রেড ডিমের হাঁস, ওরা আমাকে বুকিং করলো যে ভাই আমরা হোম ডেলিভারি আপনার দিতে পারবেন, পৌঁছায় দিতে পারবেন আমার বাসা পর্যন্ত। আমি এই ব্যবস্থা দেখি, যারা আসতে পারে আসে, আর যারা না আসে আমাকে অর্ডার করলো, অর্ডার করে ডেলিভারির দিন আমাকে টাকা ব্যাংকে দিয়ে দিল। ওই সোনালী ব্যাংকে আছে, পূবালী ব্যাংকে আছে, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকে আছে, আমি যে কোনো নাম্বারে আমার টাকা দিয়ে দিতে পারেন। আমি আমার এমন আছে যদি আমরা হোম ডেলিভারি পর্যন্ত অর্ডার নিই, আর যারা আইসা নিবে এমন আছে ভাই আমার একটা গাড়ি আমরা সংগ্রহ করে দিবেন, আমরা গাড়িও বাউ করে দিব, নিজের হাতে হাঁস নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এর যে এই বিশ্বাস তো একটা জিনিস বিশ্বাস তো আছে, যে আমরা যে ওনার আন্দাজে টাকা ছাড়িয়ে দিব, বা এই অনেকেই আছে প্রতারণা করতে পারে, যে আমাদের কাছে প্রতারণা হবে না, কারণ আমি একজন সরকারি একজন লাইসেন্সভুক্ত ব্যক্তি, আমার কাছে এটা প্রতারণা দ্বারা সম্ভব হইবে না। আমার কাছে নিঃসন্দেহে আপনারা টাকা দিতে পারেন, বা আসতেও পারেন, বা না আসলে বিশ্বাস করে আমার দিতে পারেন, আমি আপনার হোম ডেলিভারি পর্যন্ত আমি মাল আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারি। আর যারা আসবেন এদের জন্য ভালো, আর আমার জন্য ভালো। আসলেন, আইসে আমার নিজের খামার পরিদর্শন করলেন, কি একজনের মন চাইছে আমি ডিমের হাঁস নিলেন, কেউ বললো যে আমি মাংসের জন্য নিব, আমি বিগ্রেড সিগারেট হাঁসও দিব, আর এক গ্রেড আমি হাঁস দিব ডিমের জন্য, আপনারা ডিম পাড়াইবেন, ডিমের জন্য আমরা এক গ্রেড মাল দিই, টাকা দুটো বেশি নিব, কিন্তু মালটা দেবো এক গ্রেড মালটা দেওয়ার এই গ্রাহকে ইচ্ছা করে দিব, যাবে আমাকে ভালো মালটা দিবেন, আমার ভালো মালটা দিলে আমি যাতে 2 টাকা ইনকাম বেশি করতে পারি, আমার এই মালটা নিয়ে যাতে সে 2 টাকা ইনকাম বেশি করতে পারেন আপনারা, এই পরিচিতি আমি করে দিব। এর হরে রোগ থাকতে পারে, আমার সাথে ভালো মন্দ বা অসুখ বিসুখে যোগাযোগ করবেন, আমার কাছে আস না নেন, আর একজনের কাছে নেন, সমস্যা নাই, আমি আমরা সুপরামর্শ দিয়ে দিব, যে আমরা সুস্থ থাকে, ভালো থাকে, আপনি লাভবান হইতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।